হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি টক দইয়ের রেসিপি। ঘরোয়া উপায়ে কিভাবে টক দই বানানো যায় সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি বাসায় প্রায় দিনই টক দই বানিয়ে থাকি, সেই রেসিপিটি আজকে শেয়ার করতে এসেছি। এখানে টক দই বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি গরুর দুধ। এটা কিন্তু পাউডার মিল্ক দিয়ে টক দই বানালে সেই দইটা হবে না তা না, হবে কিন্তু খেতে ভালো লাগবে না। এই জন্য গরুর দুধটা আপনারা নিয়ে নেবেন। ফুল ক্রিম গরুর দুধ আমি এখানে জাল দিয়ে দিয়েছি। এখানে 3 কেজির মতো গরুর দুধ আছে। এই দুধটাকে জাল দিয়ে আমি একটু ঘন করে নেব। টক দই অথবা মিষ্টি দই যেটাই বানান না কেন, সেটা আপনারা চেষ্টা করবেন 4 কেজি দুধকে 2 কেজি করে নিতে। আমি 3 কেজি নিয়েছি, এখানে আমি 1.5 কেজি করে নেব। অর্থাৎ দুধটাকে জাল দিয়ে একটু ঘন করে নিতে হবে। তারপর যদি এটাতে আপনি দই বানান, সেই দইটা খেতে ভালো হবে। আর যদি মনে করেন দইটা একটুখানি জাল দিয়ে বা এক বলক দিয়ে সাথে সাথে আমি দই পেতে ফেলবো, দই হয়তো হবে কিন্তু দইয়ের এরকম টেস্ট আসবে না। আর আজকের যে দইটা আমি বানাচ্ছি, সেটা যারা জীবনে কোনোদিন দই না বানিয়েছেন তারাও বানাতে পারবেন ইলেকট্রিক কুকারে। অর্থাৎ পুরোনো দিনে যেভাবে ঢেকে দই পাতা হয়, আমি সেটা না, একদম শর্টকাট ওয়েতে ইলেকট্রিক কুকারে দই মেকারে আপনারা কী করে দই বানাতে পারেন সেটাই আমি দেখাবো। দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা বাজিয়ে দেবেন। আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। দুধটা কিন্তু ভালো করে আমি জাল দিয়ে নিচ্ছি, একটু ঘন করেই আমি জাল দিয়ে নেব। আসলে মিষ্টি দইয়ের চাইতে আমার কাছে টক দইটা বেশি ভালো লাগে। যারা মিষ্টি দই খেতে পছন্দ করেন তারা এই সময় একটু চিনি দিয়ে দেবেন। চিনি দিয়ে পরে দুধটাকে জাল দেবেন। আর চিনিটা এই পরিমাণ দেবেন আপনারা যতটা মিষ্টি পছন্দ করেন। অর্থাৎ কেউ যদি বেশি মিষ্টি পছন্দ করেন, চিনিটা অবশ্যই একটু বাড়িয়ে দেবেন। কেউ যদি মনে করেন যে না আমি এত মিষ্টি খাবো না, একটু কম মিষ্টি পছন্দ করেন, সেই ক্ষেত্রে অবশ্যই চিনির পরিমাণটা কম দেবেন। এটা আপনার টেস্ট অনুযায়ী। কিন্তু আজকে আমি একদম টক দই বানাচ্ছি, এটা কোনো প্রকারের একটুও মিষ্টি দেব না। টক দই কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো। এছাড়া বিভিন্ন রান্নায়, চিকেন রোস্ট বা শাহি রান্নায় কিন্তু টক দই লাগে। সবসময় কিন্তু হাতের কাছে টক দই বাজারে পাওয়া যায় না। এই জন্য ঘরোয়াভাবে আপনি খুব সহজে এইভাবে দই বানিয়ে নিতে পারবেন। দেখুন দুধটাকে কিন্তু আমি জাল দিয়ে দিয়ে ঘন করে নিচ্ছি। আমি কীভাবে জাল দিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। অনেকটা দুধই ছিল, সেটাকে ঘন করে একদম আমি অল্প করে নিচ্ছি। আর এভাবে চামচ দিয়ে দুধটাকে এভাবে মিক্সড করে দেবেন, যাতে করে উপরে একটু ফেনা তৈরি হয়। তাতে করে কিন্তু এই দইটা খেতে ভালো লাগে। দই বানানোর সময় এই ধরনের টিপসগুলো আপনারা অবলম্বন করবেন, তাহলে খুব সহজে সুন্দরভাবে ঘরে দই হয়ে যাবে। সেই দইটা খেতেও খুব ভালো লাগবে। বাসায় যে দই বানিয়েছেন কেউ বুঝতেই পারবে না। অনেকে দই বানালে আমি দেখেছি দইটা ঠিক মতো পড়তে চায় না, বা ঘরে তৈরি দই অতটা টেস্টও হয় না। আপনারা এই টিপসগুলো ফলো করলে অবশ্যই হবে। দেখুন দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসছে। এখন এখানে আমি একটা দিয়ে দেব বিশেষ জিনিস দই বানাতে, সেটা সবাই জানে লাগে, সেটা হচ্ছে দইয়ের সাজ। দইয়ের সাজটা কি? দইয়ের সাজ হচ্ছে লেফট ওভার যে দই থাকবে সেখান থেকে 1 চামচ দই আমি রেখে দিয়েছিলাম, ফ্রিজে রেখেছিলাম, দেখে ড্রাই হয়ে গেছে, আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, কোনো সমস্যা নেই। এবার দুধটাকে আমি হাত দিয়ে দেখছি, দুধটা যখন ওমা ওমা গরম থাকবে, অর্থাৎ হালকা গরম থাকবে, তখন এই লেফট ওভার যে দইটা 1 চামচ আমি রেখেছিলাম সেটাকে আমি হাত দিয়ে একটু খুব ভালো করে ম্যাশ করে দিচ্ছি। দিয়ে আমি দুধের সাথে খুব ভালো করে মিক্সড করে দিলাম। এই শাঁসটা কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু দই কোনোভাবেই হবে না। এটাই মেন। ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এভাবে হাত দিয়ে একটু ভালো করে আমরা মিক্সড করে দেবো। আপনারা চাইলে চামচ দিয়েও করতে পারেন, আমি হাত দিয়েই করে নিচ্ছি, যেহেতু উমা উমা গরম, কোনো সমস্যাই নেই। একবারে ঠান্ডা করা যাবে না দুধটা। এখন দই মেকারের যে বাটিটা আছে, যে স্টিলের একটা বাটি থাকে দই মেকারের, এই বাটিটার মধ্যে আমি এই দুধটা ঢেলে দিচ্ছি। আজকে যদিও আমি আপনাদেরকে টক দই ঘরে বানিয়ে দেখালাম, এর পরের রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি দইয়ের রেসিপি। সেটাও খেতে খুব ভালো হয়।
আমি সমস্ত দুধটাই ঢেলে দিয়েছি। এখন আমি দই মেকারে ওভারনাইট দিয়ে দেব, অর্থাৎ এক রাত্রের জন্য দই মেকারে আমি কানেকশন দিয়ে দিলাম। হয়ে গেল আমার ঘরে তৈরি টক দই। আপনারা এইভাবে বাসায় বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। খুব সিম্পল রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি যাতে করে আপনাদের একটু হলেও উপকারে হয়। দেখুন কত সুন্দর দই জমে গেছে, একদম পারফেক্ট দই, দেখতে পাচ্ছেন? এভাবে আপনারা বাসায় খুব সহজে টক দই বানিয়ে নিতে পারেন। সবাই ভালো থাকবেন।